এরপর আকাশ সেই জমি বিক্রি করে দিল এবং কোটি কোটি টাকা পেল। এখন তাদের কাছে টাকা এসে গিয়েছিল, তারা একটি সুন্দর বাড়ি তৈরি করলো। আকাশ পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু তার স্ত্রীর পড়াশোনার জন্য সে নিজের পড়াশোনা ছেড়ে দিয়েছিল। এখন সে ঠিক করলো যে সে তার পড়াশোনা শেষ করবে এবং একটি ভালো অবস্থান অর্জন করবে। এরপর আকাশ আবার পড়াশোনা শুরু করলো এবং তার ভবিষ্যৎকে নতুন দিশা দেওয়ার সংকল্প নিল। আকাশের মা বাড়িতে আচার আর পাঁপড়ের একটি ছোট ব্যবসা শুরু করলেন। সায়মার যে কাজের মহিলা ছিল সেও আকাশের মায়ের সাহায্য করতে আসতো। ধীরে ধীরে সবাই মিলে কঠোর পরিশ্রম করলো এবং তাদের ব্যবসা ভালো চলতে লাগলো। তাদের কাছে টাকা আসতে লাগলো এবং আকাশের আর টাকার কোনো অভাব রইল না। সে তার পড়াশোনায় মন দিল। প্রায় 2 বছর পর আকাশের এসপি পদে নির্বাচন হলো। এসপি হওয়ার পর আকাশের নাম মিডিয়ায় ছড়িয়ে পড়ল। লোকেরা তাকে অটোওয়ালা এসপি বলে ডাকতে লাগলো। তার সাক্ষাৎকার নিতে অনেকে তার বাড়িতে আসতে লাগলো। আকাশ তার ডিউটির জন্য সেই এলাকায় পোস্টিং করালো যেখানে তার স্ত্রী সায়মার পোস্টিং ছিল, কিন্তু সায়মা তার সিনিয়র অফিসারের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল। সেই অফিসার সায়মার একটি ভিডিও তৈরি করেছিল যেখানে সে ঘুষ নিচ্ছিল। সে বারবার সেই ভিডিও দেখিয়ে সায়মাকে হুমকি দিত এবং বিরক্ত করত। সায়মা তার ভুলের জন্য অনুতপ্ত হলো, কিন্তু কিছু করতে পারল না, কারণ সে আকাশের সঙ্গে ডিভোর্স করে নিয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে সায়মার অবস্থা আরও খারাপ হতে লাগলো। সে জানতো যে তার প্রেমিক ইতিমধ্যে বিবাহিত এবং তার 2টি সন্তান ছিল। একদিন সে তাকে এই প্রশ্ন করল। তখন সে তাকে হুমকি দিল, যদি তুমি আমাকে কিছু বলো, আমি তোমার ভিডিও সবাইকে দেখিয়ে দেব এবং তোমার চাকরিও চলে যাবে। এই ভয়ে সায়মা চুপচাপ তার জীবনযাপন করতে লাগলো। সে খাওয়া দাওয়া ছেড়ে দিল, ভালো জামা কাপড় পরা বন্ধ করে দিল এবং সেই লোকটি তাকে ফোন রাখতেও নিষেধ করেছিল। একদিন এসপি সাহেবের স্বাগতের জন্য একটি পার্টির আয়োজন করা হয়েছিল এবং সায়মাকেও সেই পার্টিতে যোগ দিতে হয়েছিল। সে যখন পার্টিতে গেল, তাকে স্টেজে ডাকা হলো এবং কিছু কথা বলতে বলা হলো। স্টেজে ওঠার সময় তার মাথা ঘুরে গেল এবং সে অজ্ঞান হয়ে পড়ে গেল। সায়মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আকাশ, যিনি এখন এসপি ছিলেন, দেখলেন যে সায়মা যে আগে অহংকারে থাকতো এখন খুব দুর্বল হয়ে গেছে। সে এখন ঠিকমতো খেতেও পারছিল না। হাসপাতালে ডাক্তার বললেন যে সায়মার অবস্থা দুর্বলতার কারণে খারাপ হয়েছে। আকাশ এই কথা শুনে খুব অবাক হলো। সে ভাবতে লাগলো একজন ইন্সপেক্টরের এমন দুর্বলতা কিভাবে হতে পারে। কিছুদিন পর সায়মা ভাবতে লাগলো যে সে কখনো আকাশের সঙ্গে দেখা করবে এবং তাকে সব